মত্ত মাতঙ্গী মানে হাতির মতন হেলে দুলে চলছে। আর কি কি ভাব, দিনের দুপুর বেলা রাধারানীর মতো করে, রাধারানী যেমন সর্বাঙ্গ ঢেকে চলতেন, বাবা নায়িকার বাম্য ভাব, বয়সে মধ্যমা স্বভাবেতে সমা, গাঢ় প্রেম ভাবে নিরন্তর বামা, বাম্য ভাবে মান উঠে নিরন্তর, তাহা দেখি কৃষ্ণের আনন্দ অন্তর। সেই বামা নায়িকার ভাব, রাধারানীর ভাব আমার গৌরের মধ্যে। মা যদি নহি পুন বসনে অমৃত তন, 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 কহত হি পূজব সুর, কহত হি পূজব সুর, কহত হি পূজব সুর। তোরার মনে পলরে, মনে পলরে, ভানু পূজায় কানু পূজা মনে পলরে, ভানু পূজায় কানু পূজা মনে পলরে। সে সূর্য পূজা মধ্যাহ্ন হরিলা, সূর্য হরিল মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে গৌরের। গৌর আমার আরো কি করলেন, গৌরের মধ্যে সাত্বিক ভাব, কম্প পুলক ধাম সর্বঙ্গ অনুপম, নয়ন হি জলে পরিপূর, যেন তারা ডুবু ডুবুরে, তারা ডুবু নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবুরে, নয়নের প্রেম জলে। গৌরাঙ্গের নয়নের তারা ডুবু ডুবু, শুধু নয়নের তারাই ডুবু ডুবু নয়, আবার তারাও ডুবু ডুবুরে, তারাও ডুবু ডুবুরে। গৌরী চাঁদের নয়ন তারা, তারাও ডুবু ডুবুরে। বলি প্রেম জলে ডুবে তারা হাগর বলে, গৌর বলে, হাগর হাগর বলে, গৌর হাগর বলে, জল পরে গৌর কাঁদছেন। তিনি হল আচার্য, নিচে না কাঁদলে অপরকে কাঁদানো যায় না। সে আপনি নিচে জগৎ না চায়, আপনি কেঁদে জগৎ কাঁদায়। উচ্চস্বরে কাঁদে প্রভু, জীবের লাগিয়া চেতন করায় চিত্তে মধুর কৃষ্ণ নাম দিয়া, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম দিয়া। গৌর কাঁদছেন, গৌর অনুরাগী ভক্তরাও কাঁদছেন। শুধু ভক্তগণ আমার মায়েরা, গৌর কাঁদছেন, ভক্তরা কাঁদছেন, কিন্তু আমার সেই সৌভাগ্য কবে হবে যে ভক্তের সঙ্গে আমিও কাঁদবো, গৌর গৌর বলে কাঁদবো। কবে আমি হরি হরি বলে নয়নের জলে ভাসিবে ওরস মোর, কবে আমি হরি হরি বলে নয়নের জলে ভাসিবে ওরস মোর।
আমি বলে শ্রী গৌরাঙ্গ হবে আমার সঙ্গ আমি বলেছি গো জয় গৌর হরি বল হবে আমার অঙ্গ আমি বলেছি গৌরাঙ্গ হবে আমার অঙ্গ যুগল প্রেমে যুগল প্রেমেতে আমি কবে কেন্দ্রে রক্ষ ভাষাইব কবে আমি বক্ষ বাসাইব এই ভক্তের চরণ ধুলি চরণ ধুলি গায়ে মাখিব আমি কেন্দ্রে বক্ষ ভাষাইব ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব কবে থেকে বক্ষ ভাসাইব ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব তবে আমি কেন্দ্রে বক্ষ ভাষাইব ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি গায়ে মাখিব আমার ভাগ্য আমি কেন্দ্রে বক্ষ হবে ওরে ভক্তের চরণ ধুলি জয় জয় সদ্গুরু প্রেমানন্দ হরি হরি ভক্তের চরণ ধুলি চরণ ধুলি গায়ে মাখিব আমি কবে কেন্দ্রে বক্ষ ভাষাইব তোমরা আমাকে দাও চরণ ধুলি তোমরা আমার চরণ ধুলি আমাকে দাও চরণ ধুলি তোমরা আমাকে দাও চরণ ধুলি তোমরা আমাকে দাও চরণ ধুলি আমাকে দাও চরণ ধুলি এই ধুলি ভগবানে সম্মান করি আমাকে দাও চরণ ধুলি ওই ধুলি ভগবানে সম্মান করে তোমরা আমাকে দাও চরণ ধুলি ধুলি ভগবানে সম্মান করি আমাকে দাও চরণ ধুলি আমার আর কি ভাগ্যে হয় কি না হয় দাও দাও আমায় চরণ ধুলি আমার কি ভাগ্যে হয় কি না হয় তোমরা আমাকে দাও চরণ ধুলি আমার আর কি ভাগ্যে হয় কি না হয় আমাকে দাও চরণ ধুলি আমার আর কি ভাগ্যে
আমাকে দাও চরণ ধুলি আমার কি আমার আর কি ভাগ্যে হয় কি না আমাকে দাও চরণ ধুলি আশার ছলনা কনক লালনা কবে বা ঘুচিবে হায় কনক লালনা কবে বা ঘুচিবে হায় আর আমায় হেন বিপদে রাখিবেন ওই শ্রীপদে আমায় হেন বিপদে রাখিবেন ওই পদে দয়াল নিতাই দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার নিতাই হে নিতাই প্রাণ নিত্যানন্দ প্রাণ নিত্যানন্দ কবে আমি জয় জয় দিয়া প্রবেশিব গিয়া মধুর শ্রী বৃন্দাবনে কবে আমি আমি অষ্টাঙ্গে পড়ি ধুলাই দেব গড়াগড়ি অষ্টাঙ্গে পড়ি ধুলাই দিব গড়াগড়ি অষ্টকে পরে ধুলাই দিব আমি অষ্টাঙ্গে পড়ি ধুলাই দিব গড়াগড়ি অষ্টাঙ্গে পড়ি দিব গড়াগড়ি অষ্টাঙ্গে পরি দিব গড়াগড়ি অষ্টকে পরে দেব গড়াগড়ি আমি ধুলাই দিব গড়াগড়ি অষ্টাঙ্গে পড়ি ধুলাই দিব গড়াগড়ি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো শ্রীধাম বৃন্দাবন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ডবল ভাই এই ভাই দুবার ডবল ভাই ঠিক করে আরেকটা নিমন্ত্রণ তারক ব্রহ্ম নাম এবং অষ্টকালী লীলা কীর্তন উৎসবঙ্গন স্বর্গীয় লোকনাথ ঘোষের আঙিনায় সিঞ্জোরা গয়হাটা নাগরপুর টাঙ্গাই
30 অগ্রহায়ণ সোমবার শ্রীমদ্ ভাগবত পাঠ, পহেলা পৌষ মঙ্গলবার অরুণোদয় হইতে বুধবার নিশা অবসান পর্যন্ত তার গ্রহণা, 3রা পৌষ বৃহস্পতিবার অরুণোদয় হইতে লীলা কীর্তন, 4ঠা পৌষ কুঞ্জভঙ্গ। নামসুধা পরিবেশনায় বাসন্তী সম্প্রদায়, নাগরপুর কানগোপাল সম্প্রদায় পটুয়াখালী, প্রভু জয়নিতাই সম্প্রদায় ঝিনাইদহ, বাসনা সম্প্রদায় গোপালগঞ্জ, রাধাকৃষ্ণ সম্প্রদায় মাগুরা, শিব ঠাকুর সম্প্রদায় পাবনা। লীলা কীর্তন পরিবেশনায় কৃষ্ণা পাল যশোর, চঞ্চল দাস নওগাঁ ও শ্রী নরোত্তম দাস টাপাই নবাবগঞ্জ। সবাই আপনারা চরণ ধরে রাধা গোবিন্দ প্রেমানন্দ। হরে কৃষ্ণ হরি বল। পরমেশ্বর ভগবান হ্যালো হ্যালো জয় নিতাই করা করেন ভাই কমান। হরে কৃষ্ণ ইকোটা কমান ইকোটা জয় নিতাই হরি বল। ওই যে ডবল হয় ভাই। অনন্তকোটি ব্রহ্মাণ্ডে কর্তা ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনুর পাল রাখালাদি নিয়ে হরি হরি করে পথে চলছে। আর শ্রীমতী রাধারানী অট্টালিকার ছাদের উপর দাঁড়িয়ে জটিলা মন্দিরে অট্টালিকার ছাদের উপর দাঁড়িয়ে বরমিয়া সখীদের ডেকে ডেকে বলছে, সখীরে ওই সবাই আমার গোবিন্দের হয়ে গেল রে, আমি একা বঞ্চিতা হলাম। হাই করেন সখীরে আমি যদি হ্যালো হ্যালো না হাই করেন যদি ব্রজের বালক হইতাম সখীরে ওই প্রাণ বন্ধুর সঙ্গে আমি গোঠে যেতাম। আমি গোঠে যেতাম নাচিয়া নাচিয়া বন্ধুর সঙ্গে গোঠে যেতাম নাচিয়া নাচিয়া। ভাই নাচিয়া সখীরে রবিবার তাবি দিয়েছে রসের তনু ভাবি আছে রবিবার তাবি দিয়েছে রসের তিলক জয় ভাসিয়া
মেঘ হইতা ছায়া দিয়া বন্ধু সঙ্গে যেতাম আমি যদি মেঘ হইতাম, ওরে ছায়া দিয়ে বন্ধু সঙ্গে যেতাম, ওই বন্ধু রঙ্গ জোড়াইয়া জোড়াইয়া ওই প্রাণ বন্ধুর অঙ্গ জোড়াইয়া জোড়াইয়া ওরে প্রাণ বন্ধুর অঙ্গ জুড়াইয়া জুড়াইয়া, ও প্রাণ বন্ধুর অঙ্গ জুড়াইয়া জুড়াইয়া, বাহ! রাধারানী আক্ষেপ করছেন আর কৃষ্ণ আমার কোঠে চলে গেল। কিরে এরকম গম্ভীর্য ভাব কেন? হ্যালো, কৃষ্ণ কোঠে চলে গেলেন। হরে কৃষ্ণ হরি বল, এইরকম করলেন, এটা ভালো হচ্ছে না। ওখানে বারবার হাত দেওয়াই উচিত। আজকে প্রথম ভালোই ছিল। রিভাবটা কমান, রিভাব বোঝেন, রিভাবের সুইচে হাত দেন, যেটা কমাতে বলে আরেকটা বাড়ায়। হ্যালো, হরে কৃষ্ণ, জয় নিতাই, হাই করেন, দেখি তো হাই কোনটা দেন আপনি, হাই বাড়ান। হ্যালো, হরে কৃষ্ণ, জয় নিতাই, হ্যাঁ ঠিক আছে, রিভাব একটু কমান। আপনার সব ঠিক, কিন্তু এটা ইউজ করতে হবে ভালো করে। হরে কৃষ্ণ হরি বল, জয় নিতাই, এটা কি তোরটা দেখ, হরি বল, হরি বল, এটা একটু বাড়ান। আজকে হরি বল। রাধারানী বলল, সখীরে আমি আচলে বেঁধে যদি একটু নবনীয় আনতে পারতাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচলে বেঁধে যদি একটু নবনীয় আনতে পারতাম, ওই নবনীটুকু দেখাইয়া বধূকে আমার কাছে ধরে রাখতে পারতাম। আক্ষেপ করছেন। আর ছাদের উপর থেকে শ্রীমতী রাধারানী গোবিন্দকে দেখতে পায় না। যখন আর দেখতে পায় না, ওই গোবিন্দের অদর্শনজনিত বিরহ ব্যথায় তুলসীকে ডেকে ডেকে বলতে লাগলেন, রাধিকার রূপসী লইয়া তুলসী, ওই রাধিকার বসে লইয়া তুলসী, ওরে রাধিকার উপসী লইয়া তুলসী, ডেকে বলো তুলসী রে, তুলসী রে, দেখে বলে তুলসী রে, তুলসী রে, আমি তোরে একটা কথা বলি, আয় তুলসী আমার কাছে আয় রে। আজ তোরে একটা কথা বলি, আর তুলসী আমার কাছে আয় রে। তুই গোবিন্দ ভালোবাসার বাসা, আয় তুলসী আমার কাছে আয়। ওরে গোবিন্দ ভালোবাসার ভাষা, আয় তুলসী আমার কাছে আয় রে, গোবিন্দ ভালোবাসার ভাষা, আয় তুলসী আমার কাছে আয় রে। তুলসী আমার কাছে আয় রে। মধুর কথা মধুর কথা। শ্রীমতী রাধারানী তুলসীকে বলছেন,
কি বলছেন? তুলসী রে, তুলসী রে বলে তুলসীকে আপন করলেন আর আমাদের একটা ভজন শিক্ষা দিলেন। কি শিক্ষা? ওই তুলসী রে, তুলসী রে, ওই তুলসী রে, তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করিতে হলে একবার হরি হরি বলে মন। তুলসী রে, কৃষ্ণ প্রেম ভক্তির করতে হলে, হরি হরি বলে তুলসী রে, প্রেম ভক্তির করতে হলে, হরি হরি বলে তুলসী রে, কহায় মধুর কথা, কহয় মধুর কথা। তুলসীকে বড় প্রাধান্য দিলেন। তুলসী বড় মধুময়। যেখানে তুলসী কানন সেখানে আমার গোবিন্দের বসতি। তুলসীর মালা কণ্ঠে ধারণ করব। আপনার সাবধান, একটা কুচক্রী দল ঘুরে বেড়ায়, সোনার চেন এগুলো কানের, বৃন্দাবনের না পরে আসাটাই ভালো। তুলসীর মালাই হলো ভক্তির অলঙ্কার। তাই যদিও কেউ পরে আসেন সাবধান। তুলসী, তুলসীর মালা কণ্ঠে ধারণ করব কেন? তুলসী বড় মধুময়। তুলসী মালা কণ্ঠে ধারণ করে বলবো, তুলসী হে তুমি আমার কণ্ঠে বসে কৃপা করো, তুমি আমার কণ্ঠে বসে কৃপা করো, যেন পরাণ ভরে গাইতে পারি জয় রাধা গোবিন্দ লীলা, জয় রাধা গোবিন্দ লীলা, জয় রাধা গোবিন্দ লীলা। কহায় মধুর কথা, তুলসী কহয় মধুর কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা, মধুর কথা, কৃষ্ণ কথা, যা শুনলে জুড়ায় মনের ব্যথা, মধুর কথা, কৃষ্ণ কথা। মধুর কথা, কৃষ্ণ কথা, এভাবেই থাকবে। আর এই জগতে কৃষ্ণ কথা ছাড়া যা আছে সব বৃথা আর হলো ব্যথা। আর ওই প্রাণের ব্যথাকে জোড়ানোর জন্যই আজকে এসেছেন সেই মধুর কথা শুনবার জন্য, যা শুনলে প্রাণ শীতল হয় সেই কথা। আর এই কৃষ্ণ কথার কখনো পুরাণ নাই, যত শুনবেন ততই নতুন। ছোটবেলা থেকে কীর্তন শুনছেন, জীবনে বার্ধক্য এসে গেছে, কিন্তু যতই শোনেন মনে হয় আরেকটু শুনি, তিলে তিলে নতুন হয়, নতুন মনে হয়। তাই কথা যদি শুনতে হয় কৃষ্ণ কথা শুনবো, আর কথা যদি বলতে হয় কৃষ্ণ কথা বলবো। কহয়ে মধুর কথা, কহায় মধুর কথা, ওই কাননে গমন করো এখনো, কাননে গমন করো এখনো, নগর শেখর যথারে, ওই নগর শেখর কথারে, একবার যা তুলসী দেখে আয় রে, একবার যা তুলসী দেখে আয় রে, আমার পরার বন্ধু কেমন আছে, তুই যা তুলসী দেখে আয়।
কথা নাগর সুখদ কথা। তুলসী দেখে আয় গোবিন্দ আমার কেমন আছে। আর শোন, যখন তখন গেলে কিন্তু তুই গোবিন্দের দেখা পাবি না। কখন যাবি? ও তুই সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গরকান। তুলসী লবে না গরকা মিলবি না গর, ও তুলসী মিলবি না গরতান। ও তুই চতুর নিকটে কহবি কপটে, নিকটে কহবি কপটে রাখবি আপন মান রে, ওই রাখবি আপন মান রে রাখবি আপন মান। কত অসময়ে যাস না রে, সময়ে যাস না রে আমার অসময় গোবিন্দের কাছে, অসময়ে যাস না রে। রসময় গোবিন্দের কাছে, রসময় দেখা পাবি না রে, রসময় গোবিন্দের কাছে, রসময় গোবিন্দের কাছে। লবে না গরকা বা অসময়ে যাবি না। এই যে সূর্য পূজার প্রথম পদের দ্বিতীয় লাইন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পদের নির্যাস যা আমাদের সকলের জন্য মঙ্গলময়। মহাজনীয় সুর তাল যা শুনলেই আমাদের জন্য মঙ্গল। আর সেই মহাজনীয় কথা যখন বাদ পড়ে যায় তখনই অমঙ্গল এসে আমাকে আক্রমণ করবে। সাবধান, সাবধান। আপনারা সচেতন হন আর আমাদেরকে আপনারা সচেতন করুন। জাগরণ দিয়ে লীলার সূচনা। আমাদের গুরুদেবের গুরুদেব আপনাদেরই প্রাণ ছিল নিত্যানন্দ রায় মহাশয় স্বর্গীয়। তিনি বলতো জাগরণ হলো ভিত্তি। আটতলা বিল্ডিং হবে, যদি ভিত্তি মজবুত না হয় ধসে পড়ার সম্ভাবনা। তাই এই জাগরণ রসজ্ঞান এটাকে ভালো করে পরিবেশন করতে হবে। আর সেইখানে এসে যদি ভেজাল ঢুকে তাহলে তো হবে না। আর একেতেই এটা গুরুদেবের আঙিনা। জয় রাধে। কি বলছেন? সময় বুঝে যাবি। এটা তুলসীকে বলেছে, কিন্তু উদ্দেশ্য হলো ভক্তরা। আমাদেরকে বলল সময়, সময় কোনটা? যৌবনটা। আর অসময় হলো বার্ধক্যটা। দেখেন, মানুষের হলো 10টা ইন্দ্রিয়, তার মধ্যে মনকে বলল রাজা। আজকে আপনারা যারাই এই গুরু পাঠে এসেছেন, কীর্তন শুনছেন, প্রত্যেকের মন যদি না বলতো চল যাই বৃন্দাবনে, তাহলে এখানে আসতে পারতেন না। তাহলে মন আগে গোবিন্দ সেবায় লাগলো, যে গুরু পাশে যাব, গুরুর চরণ ধরে নেব। মন যখন স্থির করেছেন, চরণ দিয়ে হেঁটে এসেছেন এই মধুময় বৃন্দাবন ধামে। আজকে আপনার এই চরণ ধন্য নয়নে কত ভক্তের বদন দেখছেন। আজকে আপনার এই নয়ন ধন্য।
নাসিকা পথে ধূপদীপের গন্ধ নিচ্ছেন, আজকে আপনার এই নাসিকা ধন্য। এই বদনে উলধ্বনি করছে মায়েরা, বাবারা জয়ধ্বনি করছেন, আজকে তাদের এই বদন ধন্য। এই বক্ষ নিয়ে একে অপরকে আলিঙ্গন করে, আজকে এই বক্ষ ধন্য। তাই বলি হাতে লাঠি ধরার আগেই ভক্ত সঙ্গ করে না। গায়ক গায় না, চারণ কবিরা গায় না, হাতে লাঠি যেদিন ধরবে এই সাধু সঙ্গে না আসিতে পারবে, সেদিন ঘরের কোণে বসে কাদা ছাড়া কোনো গতি থাকবে না। মন চাইলেও এই ভক্তের বাজারে এসে ভক্ত সঙ্গ আমার ভাগ্য হবে। তাই তোমাদের মতো ভক্তের চরণ আমার এই নিবেদন, প্রার্থনা, ভক্তের আশীর্বাদ, ভক্তের কৃপা অসাধ্য সাধন করে। তাই তোমাদের কাছে আমার এই চাওয়া, এই নিবেদন, এই জন্মে এসে আমি যেমনি ভাবে তোমাদের মতো সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করছি, পরের জন্মে আমার যে সেগুলোই হোক না জন্ম, আমি আবার যদি ভবে আসি, আমি আবার যেন ভক্তে এই সঙ্গ পাই পাই রে, আমি আবার যেন ভক্তের সঙ্গ 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 পাই রে, আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই রে, আমি আমার যেন ভক্তের ভক্তের সঙ্গ সঙ্গ পাই রে, আর আমি আমার যদি আমি আবার যদি ভাবে আসি, আবার যেন ভক্তে সঙ্গ পাই রে, আমি আবার যদি আমি আবার যদি এই ভবে আসি,
জন ভক্তে সঙ্গ পাই রে। হরে আমি শুধু জানবি না জন্মে না জন্মে জন্মে আমি আমার জন্য ভক্তের সঙ্গ পাই রে। ওরে শুধু জানবে শুধু জন্মে 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 আমি আমার জন ভক্তে সঙ্গ সঙ্গ পাইবে। আমার জন ভক্তের সঙ্গ পাই রে। আমি আমার যদি আমি আমার যদি এইভাবে আসি যেন কৃষ্ণ ভক্তে সঙ্গ পাই রে। আমি আবার যদি আমি আমার যদি এইভাবে ভাবে আসি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। আমি আমার আমি আমার যদি এইভাবে আসি যেন কৃষ্ণ ভগতে সঙ্গ পাই রে। আমি সুখে কিংবা দুঃখে থাকি যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। আমি আবার সুখে দুঃখে থাকি যেন কৃষ্ণ ভগতে সঙ্গ পাই রে। আমি যেখানে যেভাবে থাকি যেন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করিতে পারি।
কৃষ্ণ ভক্ত সংঘ করতে করতে পারি সময় থাকতে ভগবানের চরণে আত্মদান করো। এখানেই তিনি আছেন, প্রত্যেকটি জগৎস্থলীতেই ভগবান আছেন। তিনি নিজেই বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারো। হে নারো, আমি সর্বক্ষণ বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্তরা একত্রিত হয়ে আমার নাম লীলা রূপ গুণ স্মরণ করে, সেখানে আমি সাক্ষাৎ বিরাজ করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মনে মনে ভাবি, সময় থাকতে তো তার ভজন করলাম না, তার ভজন সাধন করলাম না, ভক্ত সঙ্গ করলাম না। দেখতে দেখতেই গোনার দিন ফুরিয়ে গেল, জীবনের বেলা ডুবু ডুবু। তাহলে আমার গতি কি হবে? আমি আর কোনোদিন ভগবানের কৃপা পাবো না? হে ভক্তগণ, মানুষ জীবনে যা হারায় তার কোনোদিন ফিরে পায় না। পাবেন না বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল। যা হারিয়ে ফেলেছেন তার কোনোদিন ফিরে পাবেন না। যা যাবার তো গেছেই চলে, তার জন্য দুঃখ করে আর লাভ নাই। সামনে যতটুকু সময় আছে, দয়ালকে প্রাণ খুলে ডাকবো, বলবো, প্রভু তোমার নৌকার আমাকে তুলে নাও। তুমি কান্ডারি হয়ে নিজ হাতে বৈঠাবে, আমাকে ভবসিন্ধু পার করে দিয়ে তুমি তোমার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা যাবার তা গেছেই চলে, খেদ করিস না আর তা বলে, মোহমায়া ভুলে হেমদণ্ড বাহু তুলে নাচো সবাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুলসী গোবিন্দ বড় চতুর, সময় বুঝে তো যাবি, কপটে কথা বলবি, আর কি নিয়ে যাবি খালি হাতে নয়। কর্পূর বাসিত তাম্বল দিয়েছে হাতে ফুলের মালা। তুলসী রে, ওরে তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, উলসি উলসি মনেতে হরসে, তুলসী আনন্দ আর ধরে না রে, তুলসির আনন্দ ধরে না রে। তুলসী আনন্দ কেন? তুলসী ভাবলেন, আজকে রাধার যখন দয়া হলো, আজকে রাধার যখন দয়া হলো, আমার গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, গোবিন্দ হবে হবে, রাধার যখন দয়া হলো। তাদের একজন ডাকলে দুইজন মিলে, তাদের একজন ডাকলে দুইজন মিলে, জয় রাধে নয়া
কুলে রে বিলীলা সরসী কুলে রে বিলীলা সরসী কুলে নীল তোর তাম্বুল ফুলের মালা তোর পড়তাম ফুলের মালা নীল তোর তাম্বুল ফুলের মালা তাম্বুল ফুলের মালা সাজাবে বলেছি কোন কালা নেচে যাই গো নেচে যাই গো ব্রজবালা নেচে যাই গো ব্রজবালা বিলীলা সরসী কুলে সরসীর কুলে এসে দাঁড়ালেন তুলসী। আর কৃষ্ণ কি করেছেন? রাখালদের সঙ্গ পরিত্যাগ করিয়া রাধা কুণ্ডের ধুলায় গড়াগড়ি করিতেছেন। কৃষ্ণের নয়নে যাও ভালো করে তুলসীকে দেখতে পায় না। ভাবলেন রাখালদের সঙ্গ পরিত্যাগ করে এসেছি, আমার মনে হয় রাখালরা আমাকে খুঁজতে বের হয়েছে। যদি রাখালরা প্রশ্ন করে কানাই ধুলায় গড়াগড়ি করছিস কেন? আমি যে মধুর রসের কথা ভেবে, শ্রীমতী রাধারানীর কথা ভেবে ধুলায় গড়াগড়ি করছি, এই কথা তো আর সখ্য প্রেমের ভাইয়ের কাছে বলা যাবে না, কারণ রসে রসে বিরোধ আছে। তাই ওই তুলসীকে রাখাল ভেবে একা একাই প্রশ্ন করছেন, আবার উত্তরও দিচ্ছেন একা একা। কি করলেন গোবিন্দ? ঝট্টপট্ট ঝুলা ছাবি উঠিয়া বই ফল হরি, ঝট্টপট্ট ঝুলা ঝাড়ি উঠিয়া বই ফল হরি, ঝট্টপট্ট ঝুলা ছাড়ি উঠিয়া বই ফল হরি, ঝট্টপট্ট ঝুলা ছাড়ি উঠিয়া বই ফল হরি। একা একাই বললেন ধুলাই গড়ি দেই নাই, ধুলাই করে দেয় না ধুলাই গড়ি দেই নাই, ধুলাই গড়ি দেই নাই, বাতাসে লেগেছে ধুলা ধুলাই করে দেয় ধুলাই গড়ি দেই নাই, বাতাসে লেগেছে ধুলা, ধুলাই গড়ি দেই নাই, বাতাসেই ধুলা লাগবে। কারণ ওই ব্রজে বাতাস ভালো নয় রে। এই প্রভের বাতাস ভালো নয় রে। এই বাতাস যার তার গায়ে লাগে না রে ব্রজে বাতাস ভালো নয় রে। আমাদের পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সে বলেছেন, যেখানে হয় নববৃন্দাবন, যে বৃন্দাবনটা কয়েকদিনের জন্য, যেমন আজকে এই বৃন্দাবন ধাম, আগামীকাল সকালবেলায় এই বৃন্দাবন ধাম ভেঙে যাবে। ভাগ্যে হতেও পারে আর নাও হতে পারে। এই যে বৃন্দাবন, এর নাম হলো নব বৃন্দাবন। আর নব বৃন্দাবনে ভগবানের করুণার বাতাস বহে। আর ওই বাতাস কাদের গায়ে লাগবে? তাদের সাধনার কপাট খোলা। গুরুর দেবের আঙিনা আসলেই গুরুদেব অলক্ষ্যে কৃপা করেন, গুরুর কৃপা বর্ষিত হয়। গুরু অলক্ষ্যে কৃপা করেন। সেই গুরু পাঠে আপনারা এসেছেন, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। এটা আপনাদের পরম সৌভাগ্য, পূর্বজন্মের স্বীকৃতি। গুরুর কৃপা না থাকলে এখানে আসা যেত না।
এবং একই সঙ্গে আমরা অনুষ্ঠান করছি যেমন আনন্দ হৃদয়ে, আবার ব্যথা। এ বাড়ির বড় জ্যেষ্ঠ পুত্র, অনেকের শ্রী গুরুদেব স্বর্গীয় অলোক কুমার গোস্বামী মহাশয়, তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন। আমরা তার জন্য সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করব। সাধুগুরু বৈষ্ণব মিলে সবাই একটু জয়ধ্বনি করব। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই বিদ্যমানন্দ হরি গুরুদেব তিনি ছিলেন, আছে, থাকবে। তিনি অমরেশ্বর, তিনি প্রত্যেকটি শিষ্যের অন্তরে বিরাজমান। তাই সেই গুরুমূর্তি ধ্যান করুন। শ্রী গুরুদেব যখন আপনাকে কৃপা করবে, তখনই আপনি সেই যুগল মূর্তি আপনার হৃদয় মন্দিরে দর্শন করতে পারবেন। তাই আমি জানি না, আমি তো প্রতিদিন কীর্তন করছি, আমার গায়ে সেই বাতাস এখনো লাগলো না। কেন লাগলো না? অহংকার অভিমান হৃদয়ে। কত বৃন্দাবন ঘুরে বেড়াই, কিন্তু বাতাস আমার গায়ে লাগলো না। তোমরা সাধুগুরু বৈষ্ণব আমার এই অহংকারের কপাট ভেঙেছ। আমি যেন ভগবানের করুণার বাতাস গায়ে লাগিয়ে এই বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হরিব তুলসী ফুলের মালা নিয়ে, কর্পূর বাসিত তাম্বুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণ ধুলা ঝরে বসলেন, নয়নের জল মুছে দেখলেন যাকে ভেবেছিলাম রাখাল, এ তো রাখাল নয়, তো তুলসী। দেখিয়া তুলসী না গরু তুলসী, দেখিয়া তুলসী না গরু তুলসী, যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে, মনে রইয়া কুলি কহিয়া সকলি, মনে রইয়া কুলি কহিয়া সকলি, এরকম মন পুছে, এরকম মন পুছে, একা একা এসেছো তুমি, একা একা এসেছো তুমি, বলো বলো তুলসী, একা একা এসেছো তুমি, বলো বলো তুলসী, একা একা এসেছো তুমি, সঙ্গে তোমার আর কি বলো, বলো বলো তুলসী, সঙ্গে তোমার আর কি বলো, বলো বলো তুলসী, তুমি চতুরি না করো চাতুরি, চতুরি না করো চাতুরি, আমার শপথ তোরে, আমার শপথ তোরে, রাধার কুশল কহিয়া সকল, কুশল কহিয়া সকল, শীতল করো মোরে, শীতল করো মোরে, সেছে আমার জীবনের জীবন, আমার জীবনের জীবন, সেছে আমার জীবনের জীবন, আমার জীবনের জীবন, নাম নিতে মনে ঝরে দিলাম, সেছে আমার জীবনের জীবন, যখন তুলসী কোনো কথা বলে না, ওই যে রাধারানী বলেছে সেথে কোনো কথা বলিস না, তুলসী কোনো কথাই বলে না। বৈষ্ণব ভাবাবিষ্ট পদকর্তা বললেন, সময় জানিয়া শেখর আসিয়া, সময় জানিয়া শেখর আসিয়া, অগ্র করিয়া বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই, সরসী কুলে, সরসী কুলে, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, এখন রাধারাম জপিতে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, রাধারাম জপিতে থাকো, কুণ্ড তীরে বসে থাকো, রাধা কুণ্ড তীরে বসে থাকো।
রাধা নাম জপ করতে থাকো, নামেই নামে মিলায়ে দেবে। এই বলে তুলসী গোবিন্দের গলায় মালা পরিয়ে দিলেন, কর্পূর বাসিত তাম্বুল তুলে দিলেন। অধরে তুলসী আমার গোবিন্দের সেবায় লেগে রইল। আর ওইদিকে শ্রীমতী রাধারানী সখীদের কাছে সেই যুক্তি করে বলে, ললিতা, হ্যাঁ বিশাখা, সে কখন গেল তুলসী?